আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপর ধারাবাহিক আলোচনা শুরু করেছি। আজকে আমরা দ্বিতীয় দিনে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় উনি কে ছিলেন এবং দুরূদ ইব্রাহিম, যেটা আমরা প্রতিদিন আমাদের পাঁচ ওয়াক্ত যে ফরজ সালাত আছে, এবং আমরা যখন নফল সালাত আদায় করি, তারপরে এই আত্মেহাতের পরে দুরূদ ইব্রাহিম শেষ থেকে পড়ে সালাম ফিরাইতে হবে। তো দুরূদ ইব্রাহিম পাঠ হানাফি মাযহাব অনুযায়ী সুন্নতে মুআক্কাদা, অবশ্যই পাঠ করতে হবে এবং এটা অনেক বড় বড় আলেম এটা সবার উপরে সবাই একমত যে দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। তো দুরূদ ইব্রাহিম, তার পাঠ এবং এর গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করবো আজকের ক্লাস ইনশাআল্লাহ। আমরা প্রতিদিনই পড়ি, কিন্তু এই যে দুরূদ ইব্রাহিমের আসলে আহ আমাদের কি নেয়ার আছে, আমরা আসলে এটা থেকে কি অনুভব করব, সেই জিনিসটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যখন আলোচনা করবো, তখন একটা জিনিস চিন্তা করবো যে দেখেন, আমাদের সাধারণত যখন আমরা কোনো নবী রাসূলদের কথা বলি, তারা অবশ্যই আল্লাহ নির্বাচিত একজন, এবং নির্বাচিত হিসাবেই আল্লাহ তাদেরকে চয়েস করছেন পুরো মানব জাতির মধ্যে। তাদেরকে আল্লাহ বিশেষ সম্মানে দিচ্ছেন। কিন্তু ব্যাপারটা এরকম না যে আসলে আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করছে। আসলে আল্লাহ সবাই আল্লাহ, আমি আপনি সবাই। কিন্তু তাদের ভিতরে যে গুণাবলী আছে, এটা আসলে আমার আপনার ভিতরে নাই। আমার আপনার ভিতরে যদি থাকতো, তাহলে আমরা তাদেরকেও আল্লাহ সিলেক্ট করতো। তো আমাদেরকে তাদের আদর্শ হিসাবে তাদেরকে দেয়া হয়েছে। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাদের মতন হওয়া, এবং তাদের জন্ম পরিচয় বা জন্মস্থান এগুলো যদি দেখি, তাদের বংশ, তাহলে আমাদের জন্মস্থান বা আমাদের যে বংশধারা, তার থেকে খুব আলাদা না। পৃথিবীরই একজন মানুষ তারা, এই পৃথিবীতেই জন্মাইছে, কোনো মানুষের আহ ইয়েতে ঔরসেই জন্মাইছে, কোনো মায়ের পেট থেকে বের হয়েছে তারা। তারা মানুষ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তারা সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত, এবং আহ খলিলুল্লাহ। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম ইবনে তারা বা আজর বলা হয়, যে যেটা কোরআনে আসছে, বা আজর নামে তিনি, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতাকে আজর নামে পরিচয় করাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, যাকে কোরআনে আসছে, কিন্তু ঐতিহাসিক বর্ণনায় তারা নামে আছে, তারা। তো মূলত ইরাকের বাবল, বেবিলন যেটাকে বলা হয়, বেবিলনের একটা জায়গায় ইরাকে জন্মাইছে। তো ইরাক মধ্য এশিয়া এর অন্তর্ভুক্ত একটা জায়গা। হ্যাঁ, আমরা জানি আমরাও এশিয়ার অন্তর্ভুক্ত একটা জায়গা। তো আরব, আরবের মধ্যে ইরাক আছে। তো সেখানে ইনি জন্মাইছেন, এবং এটা আসলে রাশিয়ার কাছাকাছি একটা জায়গা। হ্যাঁ, এবং তিনি এমন সমাজে জন্মগ্রহণ করতেন যেখানে আসলে জ্যোতিষী উপাসনা, মূর্তি পূজা, শিরক ব্যাপকভাবে প্রচলিত ছিল। তো আমাদের সমাজ, আমরা যে সমাজে জন্মাচ্ছি, সেখানেও এই জিনিসগুলো আছে। হ্যাঁ, হাত দেখা, গণনা করা, নক্ষত্র দিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ করা, মূর্তি পূজা, এবং বিভিন্ন ধরনের শিরক, আমরা যে তন্ত্র মন্ত্র বিশ্বাস করি, এগুলো সবই ঠিক। এগুলো ব্যাপকভাবে প্রচলিত। ইব্রাহিম আসলামের সময় ছিল আজ থেকে 5,000 বছর আগে, যখন ইব্রাহিম আসলাম পৃথিবীতে এসেছিলেন। আজ থেকে 5,000 বছর পরে ইব্রাহিম আসলাম যাওয়ার, এখনো এগুলো প্রচলিত আছে, এবং তার মধ্যে আমরা জীবনযাপন করতেছি। এবং আমরা এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তার অনুসারী, তার উম্মত। তো আমাদের আদি মুসলিমদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমরা জানি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে পরিচয় আমরা পড়লাম, অবশ্যই স্পেশাল। ওনাকে আল্লাহ স্পেশাল ভাবে চিন্তা করার তৌফিক দিচ্ছেন। কিন্তু এর মানে এই না যে আমাদেরকে দেন নাই, এই জন্য আমরা চিন্তা বসে থাকি। আমাদের তো দিচ্ছেন, আমরা আমাদের চিন্তাটা কাজে লাগাই নাই দেখি আমরা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা অনুসারীদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহই ভালো রাখছেন, ভালো জানেন, এই জন্য আমাদেরকে এই সময় পাঠাইছেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মাইতাম, অথবা ইব্রাহিম আলাইহিসসালামের যুগে জন্মাইতাম, দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের আশেপাশের কয়জন লোক ইব্রাহিম সাল্লামের কথায় সাড়া দিত। আমরা কি আসলে ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে সাড়া দিতাম? আমাদেরকে আল্লাহ হেফাজত করতেন যে আমরা ওই সময় জন্মাই, আমরা এমন সময় জন্মাইছেন যখন আমাদের বাবা দাদা অথবা আমাদের আশেপাশের পরিবেশে বেশিরভাগ লোক মুসলিম। এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছেন, এমন একটা দেশে জন্মগ্রহণ করেছেন যেখানে তাওহীদ পন্থী লোক আছেন তাদের মধ্যে। তারপরেও আমরা দেখা যাচ্ছে যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম অন্তরের অবস্থা ছিল, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তার যে প্রস্তুতি ছিল,
যেভাবে উনি নিজেকে তৈরি করছেন, আমাদের মধ্যে আসলে তার কোনো ছিটে ফোঁটাও নাই। কিন্তু আমাদের কাছে সবকিছু করার তো মানে আমরা চাইলেই করতে পারি। তো সেই ইচ্ছাটা যাতে আমাদের তৈরি হয়, সেই মন মানসিকতা যাতে আমাদের তৈরি হয়, আসলে সেটা আমার নিজের জন্য, আমার নিজের যাতে তৈরি হয় এবং আমরা যারা শুনতেছি তাদের সবার যাতে তৈরি হয়, এই জন্যই আমাদের এই আলোচনা। এবং মজার বিষয় হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয় আসলে ওনার দাওয়াতি সংগ্রাম নিয়ে আমরা প্রতি খুতবাতে গত 1 মাস ধরে শুনতেছি, এখন তো শুনতেছি, এই ঈদ পর্যন্ত শুনবো, ঈদের পরেও হয়তো কখনো কখনো শুনবো। তো উনি দেখেন এত অল্প বয়সে মূর্তি পূজার কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, এটা আসলে অবাক করার বিষয়। এত ছোট বয়সে যে মূর্তি পূজার মতন একটা বিষয়, কারণ ছোটরা সাধারণত বাবা মায়েদের অনুসরণ করে। মানুষের তত্ত্ব জাগে যখন তরুণ হয়, যখন সে বাবা মায়ের অধীন থেকে বের হয়ে আসছে। কিন্তু দেখেন উনি যখন বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকার কথা, তখনই তিনি বাবা মায়ের বিরুদ্ধে বা বাবার বিরুদ্ধে, এখানে মায়ের আলোচনা আসে না ইসলামের রাস্তায়, বাবার বিরুদ্ধে তিনি ছিলেন প্রধান পুরোহিত, তার ব্যাপারে কথা উঠেছিল। এবং তার জনগণ এবং ওই সময় যে রাজা ছিল নমরুদ, তো তারা আগুনে নিক্ষেপের সিদ্ধান্ত নেয় যে ওকে আগুনে পোড়াইতে হবে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করে। তো এই বিষয়গুলো আমরা গতকাল কিছুটা আলোচনা করতে, ওনার পরিচয় বলতে গিয়ে এগুলো চলে আসে। এবং দেখেন উনি কত জায়গায় সফর করছেন। উনি ছিলেন ইরাকের বাসিন্দা, উনি সেখান থেকে শাম, ফিলিস্তিন, মিশর বিভিন্ন স্থানে দাওয়াত চালিয়ে যান, সফর করতেন। হ্যাঁ, এবং উনি ওই সব এলাকাতেই বিভিন্ন সময় থাকতেন। এবং মক্কাতে উনি ইসমাইল আলাইহিসসালাম এবং তার মাকে রেখে আসছিলেন। তো এই মক্কা, এই সৌদি আরবের আশেপাশের যে অঞ্চল, সেখানেও আসলে তার বিচরণ ছিল, আমরা বুঝতে পারি। তো একটা অবাক করা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে এই যে আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে, অনেকে মনে করতে পারে এই আলোচনা তো অনেক হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয়, এবং আমরা যে আজকে এই এর পরের আলোচনাটাই হচ্ছে দুরূদ ইব্রাহিমের পাঠের আহ, গুরুত্ব অথবা গুরুত্ব উপলব্ধি করা। আমি দেখলাম গুরুত্ব উপলব্ধি করার জন্য আসলে তেমন কোনো কন্টেন্ট আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য নাই। আমি তো সার্চ করলাম, আপনারাও সার্চ করতে পারেন। তা আমি খুব অবাক হইলাম যে দুরূদ ইব্রাহিম কত গুরুত্বপূর্ণ একটা আমল। এবং দুরূদ ইব্রাহিম আমরা দুরূদ ইব্রাহিম সবাই পড়ি, কিন্তু এটার গুরুত্ব উপলব্ধি করা, এটার জন্য আমাদের করণীয় কি বা আমাদের নিজেদের জীবনে কি উপলব্ধি করা দরকার, সেই জিনিসটা আসলে সেভাবে আলোচনাটার কন্টেন্ট নাই। হয়তো অনেকেই করছেন, কিন্তু এই আমাদের যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে নাই। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হয়তো শয়তান আমাদেরকে ভুলায় রাখে। এবং আমরা হয়তো কখন চিন্তাও করি না কেন দরুদ ইব্রাহিম পড়ছি? দরুদ ইব্রাহিমের অর্থটা কি, এবং এখানে ইব্রাহিম আলাইহিস আলোচনাটা কিভাবে আসে? তো আমি দেখছি কিছু আলোচনা আসছে খুব সংক্ষেপে, হ্যাঁ একটু, কিন্তু এটা যে ইন ডেপথ আলোচনা করা দরকার বা এটা বোঝার জন্য যে আমাদের আসলে আরো চিন্তা করা দরকার, সেইভাবে আসলে আলোচনা নেই। কারণ আসলে দুরূদ ইব্রাহিম আলোচনা করার সাথে সাথে আমরা বুঝি যে আসলে ইব্রাহিম আলাইহিস মতন আমরা হতে পারবো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস কি এমন ঘটনা ঘটাইছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়ে এই দুরূদ ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার, তার বংশধরের কথা আলোচনা করছেন। এবং দুরূদ কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা নিয়ে আমরা দেখবো। দরুদ ইব্রাহিমটা আশা করি আমরা সবাই জানি, কারণ এটা যেহেতু সলাৎ হয় না। এবং এটার আরবিটা দেয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে এখানে একটা পার্ট, দুরূদ ইব্রাহিমের দুইটা পার্ট, আরেকটা আল্লাহুম্মা বারিক আলা, পুরোটাই সেম, শুধু সাল্লির জায়গায় বারিক, আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা, তাহলে এখানে সাল্লাতা আর এখানে বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তা আমরা অনুবাদটা মোটামুটি জানি, তারপরেও আমরা জাস্ট আলোচনার জন্য শুরুতে একটু দেখে নিচ্ছি। হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর রহমত, এই যে আমরা যে সালাম পেশ করছি, রহমত বর্ষণ করুন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপর বা তার পরিবারের উপর, এখানে বংশধর অনুবাদ করা হচ্ছে, কিন্তু আসলে আলা বলতে এখানে পরিবার বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো পরিবারের বংশধর, এটা আসলে বংশধর পুরোটা পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত। বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, বৃষ্টি আছে প্রশংসিত ও মহিমান্বিত। আহ এখানে আল্লাহর প্রশংসা হচ্ছে, ইন্নাকা হামিদুম মাজিদ। এবং সেই সেম ভাবে বারাকার কথা বলা হচ্ছে, হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের উপর বারাকা নাযিল করুন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস উপর এবং ইব্রাহিম আলাইহিস বংশধরদের উপর বরকত নাযিল করেছেন বা বারাকা নাযিল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহিমান্বিত।
তো দেখেন এটা তো একটা কমন কথা, কিন্তু দেখেন আমরা যখন ইব্রাহিম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি, এই দুরূদের ইতিহাসটা কি? যে আমরা জানি দুরূদ ইব্রাহিমের ইতিহাসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আহ কোরআনের আয়াত নাযিল হয়, যে আল্লাহ বলতেছেন যে মালাইকেরা, মানে যত ফেরেশতারা আছে এবং আল্লাহ স্বয়ং নিজে রাসূলের উপরে দুরূদ করেন এবং সালাম পেশ করেন। তো সালাত এবং সালাম পাঠান, এটা হচ্ছে কোরআনের আয়াত। এটা আমরা অনেকেই জানি যে সূরা, আমি সূরার নামটা এখন ভুলে গেছি, কিন্তু যে এটা খুবই প্রচলিত একটা আয়াত, এটা প্রতি খুতবাতে আমাদের এখানে পড়া হয়, যে দুরূদ পড়ার আগে এই আয়াতটা পড়া হয়, যে আল্লাহ স্বয়ং নিজে এবং তার মালাইকরা, তার ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কন্টিনিউয়াস দুরূদ পড়েন বা সালাম এবং সালাত পেশ করেন। তো যখন সাহাবারা এটা শুনলেন, বললেন আমরা তো আপনাকে সালাম দিই, কিন্তু আপনার উপর কিভাবে সালাত প্রাপ্ত করবো? আমরা তো আল্লাহর জন্য সালাত করি, আপনার জন্য কিভাবে সালাত আদায় করছে? তোমরা আমার উপর দুরূদ পাঠ করবা। তখন বললো কি দুরূদ পাঠ করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই দুরূদটা শিখাইছেন, এবং এটা বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটা আছে, যেখানে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন যে আপনাকে সালাম দেওয়ার পদ্ধতি জেনে গেছে, এখন আমার তার উপর দুরূদ কিভাবে পাঠ করব? দেখেন, তাহলে দুরূদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা শিখেছেন এটাকেই আমরা দুরূদ ইব্রাহিম বলি। এবং মানুষ সাধারণত একটা প্রচলিত কথা যে সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিচ্ছেন, তো এটা কি সর্বোত্তম বলা উচিত। তাছাড়া তো অনেক দুরূদ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট ছোট দুরূদ আছে, আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এটা একটা দুরূদ। কিন্তু দুরূদ ইব্রাহিম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিচ্ছেন, তাহলে এটার গুরুত্বটা উপলব্ধি করাটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে। তা আমি যা শুধু যে দুরূদ ইব্রাহিমের যে বাংলা অনুবাদটা, শুধু এটার দিকে যদি একটু খেয়াল করি, দেখেন দুরূদ ইব্রাহিমে প্রথমে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, যে আল্লাহর কাছে দোয়া করতেছি কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরদের জন্য, এবং সেখানে আমরা দোয়া করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরদের উপর এমন রহমত নাযিল করেন যেরকম নাযিল করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের। সুবহানাল্লাহ। মানে অলরেডি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধররা আল্লাহর রহমত প্রাপ্ত, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কত নবী আসছে আমরা দেখি, এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের অন্তর্ভুক্ত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পেশাল, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারই ফল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই রহমত নাযিল করেন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ মানে রহমত নাযিল করতেন এবং তার বংশধরদের উপর করতেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর করেন। তো যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ করি, দুরূদের একটা ফজিলত বা একটা বড় হচ্ছে এই দুরূদ নেয়ার জন্য আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তেছি, তখন ফেরেশতা নিয়োজিত আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, সেই দুরূদটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান। এবং যখন পৌঁছান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ যেখানে শায়িত আছেন সেখানে গিয়ে তার সামনে ফেরেশতারা বলেন, অমুক এলাকা, টাঙ্গাইল এলাকা, অমুকের ছেলে, হ্যাঁ, যে আপনার উপর দুরূদ পড়ছে। অমুকের ছেলে আতিক, আতিকুর রহমান, মুফতি আতিক, অথবা যেই নাম আপনি পছন্দ করেন, হ্যাঁ, হ্যাঁ, এই আপনার নাম সাকিব, যে আপনাকে স্মরণ করছে। সুবহানাল্লাহ, আমার আপনার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পড়া হচ্ছে, কত বড় সৌভাগ্যের বিষয়। যে আপনাকে চিনার একটা মাধ্যম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আপনি ওনার উপর কতবার দুরূদ। এবং দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে আধ্যাত্মিক কানেকশন তৈরি হবে দুরূদের মাধ্যমে। তাহলে দেখেন, আমরা কি এটা কখনো ফিল করি যে আমার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উচ্চারণ করা হচ্ছে? কে বলতেছে? ফেরেশতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতাকে বলতেছে তার উপরও আমার আমার সালাম, আমি তার উপর রহমত চাচ্ছি, সে আমার জন্য রহমত চাইছে, আমার জন্য বরকত চাইছে, আমি তার জন্য রহমত বরকত চাইতেছি। আমাদের কার জীবনে রহমত বরকত দরকার নেই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবং দেখেন, আমরা সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর বা তার পরিবার কি স্যাক্রিফাইসটা করছেন আল্লাহর দ্বীনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার কি স্যাক্রিফাইসটা করছেন তার পরিবারের জন্য, এই আল্লাহর দ্বীনের জন্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকদের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হচ্ছেন পুরা দু জাহানের বাদশা, মানে মানুষদের এই জাহানেরও বাদশা, আখিরাতে আখিরাতেরও বাদশা।
যুবকদের সর্দার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতি। এই দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতির স্যাক্রিফাইসটা কি, যে আল্লাহ দিনের সাথে, দিনের মধ্যে এমন একজন জালেম নিজেকে খেলাফত দাবি করছে যেটা উনি সহ্য করতে পারেননি, তার জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে, যে ওই জালিমের বিরোধিতা করার জন্য। তার মানে দেখেন, যে যত বেশি আল্লাহর দিনটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ভালোবাসেন, তার জন্য আসলে দিনের ছোট থেকে ছোট জুলুম আসলে সহ্য করার মতো। তো তার পরিবারের যে সদস্য যাদেরকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হিসাবে তারা কিন্তু জান্নাতের যুবকদের সর্দার। তারা এমন কোন কাজ করছে যেটার কারণে তাদের খুশি। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে যে আমি তোমার কোন জন্য কোন উপকার করতে হবে। যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সর্দার বানান, নারীদের প্রধান বানান। ওনার কি কোয়ালিটি ছিল, ওনার কি যোগ্যতা ছিল, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব বর্ণনা আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সংরক্ষণ করতেন, নিজেকে সুরক্ষা করতেন, নিজেকে নারীদের মডেল বানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তাকে উনি দিয়ে দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সমাজের মধ্যে যার থাকার একটু জায়গা ছিল না, যার থাকার জায়গা নাই, তিনি কোথায় বাসর করবেন সেই জায়গাটা পর্যন্ত ছিল না। এরকম একটা লোকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় মেয়েকে দিয়ে, এবং সাহাবারা তখন তাদের থাকার ব্যবস্থা করছে, যে বাসরের জন্য একটা জায়গা দিচ্ছেন অথবা ঘর দিচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কে, যিনি তার বাবাকে এমন অবস্থায়, যখন তার কাছে কিছু দাসী ছিল, দাস দাসী ছিল, গিয়ে বলছেন যে আব্বাজান আমাকে একটা দাসী দেন, বা আমাকে একটা সাহায্যকারী দেন, যে আমাদের অনেক কষ্ট হয়। তো তখন তিনি বলছেন যে আমি কি তার চেয়ে উত্তম কিছু ওনাকে দিব। তিনি চাইলে হয়তো দিতে পারতো, কিন্তু দেখেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কেমন পরিবার, কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি নিজের পরিবারের জন্য অতিরিক্ত কিছু বাইতুল মাল থেকে নেননি। তিনি তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে প্রতিদিন রাত্রে তুমি যদি সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার করে ঘুমাও, তাহলে এইটা তোমার জন্য ওই একজন দাসী থেকে উত্তম। এবং আপনারা আজকে রাত্রে থেকে, আপনারা হয়তো করেন এই আমলটা, করে দেখবেন যে আপনারা এমন শক্তি পাবেন যে আপনার মনে হয় একটা লোক আপনার জন্য নিয়োজিত হয়ে আছে, আপনার জন্য একটা ফেরেশতা, একটা দাস নিয়োজিত হয়ে আছে, যে হচ্ছে অনেক শক্তিশালী। আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। আপনি প্রত্যেকবার বা প্রতি ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করতে পারেন, ওই কথা মনে করে যে আমাকে আল্লাহ, আমি দুর্বল লাগে, আমাকে একটু শক্তি দাও, আমার একটু সাহায্যকারী হলে ভালো হয়। তো যাই হোক, ওইটা আমাদের মূল আলোচনা না। আমাদের মূল আলোচনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর দেখাই গেছেন পৃথিবীবাসীকে, যে কিভাবে দিনের জন্য কাজ করতে হয়, দিনের জন্য সব ছেড়ে দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের প্রতিটা পরতে পরতে দেখা গেছে কিভাবে থাকতে হয়। তার বংশধরের লোকরা সারা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, যখন আল্লাহ তরফ থেকে যে নির্দেশ আসছেন তারা হাসি মুখে মেনে নিত। এবং তাদের ঘরের সন্তান ইসমাইল আলাইহিস সালাম নিজেকে জবাই করবে, এটা শুনে তাদের মনে একটু অস্থিরতা তৈরি হলে তিনি বলছেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে চাই আমাদেরকে। এবং ইসাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, যে ইউসুফ আলাইহিস সালাম কেমন ধৈর্যের পরিচয় দিচ্ছেন, কি কিরকম কত নির্যাতন সহ্য করছে, যখন ভাইরা এসে মারতেছিল মাফ করে দিচ্ছে। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ভাই ইউসুফ যেভাবে তার কওমের উপরে তাদেরকে মাফ করে দিচ্ছেন, আমিও মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মক্কাবাসীদেরকে মাফ করে দিচ্ছেন। দেখেন তাদের বংশের মধ্যে কত সিমিলারিটি। তো অলরেডি ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর উপর আল্লাহ রহমত করতেন, সেইরকম রহমত যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর করা হয়। আমরা কেন তার বংশধরকে স্মরণ করবো প্রতিবার নামাজ? কারণ আমরাও, আমাদের পরিবারগুলো, আমাদের বংশধররাও যাতে এরকম মন মানসিকতার তৈরি করি, আমরাও যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যরা যেরকম ছিলেন, আমরাও এবং আমাদের পরিবারগুলোকেও যাতে আমরা ওইভাবে তৈরি করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আর এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার যেভাবে তৈরি হয়েছিলেন, যেভাবে আল্লাহর জন্য সব স্যাক্রিফাইস করতে পারছিলেন, যেগুলো শুনে আমরা গল্পগুলো শুনে খুব আহ উহ করি, করে রাত্রে গিয়া আমি সুদের চাকরি ছাড়তে পারি না, মিথ্যা কথা ছাড়তে পারি না, আমার কোনো আরামায় ছাড়তে পারি না আল্লাহর দিনের জন্য। আমরা শুধু মনে হয় আল্লাহ তোমাকে এত চেষ্টা দেই, এত দোয়া করি, কিন্তু কোনো দোয়া তো কবুল হয় না। কিন্তু আমরা একবার নিজেকে প্রশ্ন করি না, আল্লাহ তোমার দিনের জন্য তো আমি কিছুই করি নাই, আমার সেই তৌফিক দান করো যে আমার তোমার দিনের জন্য আমি কাজ করতে পারি। দেখেন, আমরা দুরূদ ইব্রাহিমের বা দুরূদ পাঠের অনেক গুরুত্ব জানি, অনেক গুরুত্ব। যে দেখেন আমরা যে দোয়াটা করলাম,
যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আপনি রহমত শান্তি বর্ষণ করেন, বরকত দেন, তার পরিবারের উপর দেন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস উপর দিচ্ছেন। আপনার এই দুরূদ পাঠ করার পরে ফেরেশতারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার জন্য আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দুনিয়া আখিরাতের আর কোনো প্রয়োজন বাকি থাকবে যেটা পূরণ করার জন্য আর কারো লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া, তাহলে আপনার এই দুরূদ কত গুরুত্বপূর্ণ এটা তো উপলব্ধি করা দরকার। আর দুরূদ পরে শুধু নাম করে প্রশংসা করাটা, তার উপর দোয়া করাটা, আসলে তার মতন হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করা আল্লাহর কাছে। আল্লাহ তার উপর শান্তি, আল্লাহ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করবেন, তাহলে আমার মনেও সেই শান্তি আসবে এবং আমিও তখন আল্লাহ দিনের জন্য কাজ করতে পারবো। তো দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন পূরণ হবে। এর মানে এই না আল্লাহ আপনাকে কোটি কোটি করে দিবে, আপনাকে এলেন মাস বানাই দিবে। এর মানে এই যখন যা প্রয়োজন আল্লাহ হয়তো গায়েব থেকে আপনাকে ব্যবস্থা করে দিবেন। আপনার অন্তরের মধ্যে আপনার অশান্তি দূর করে দিবে। আপনার কমতির জন্য আপনার কখনো কম লাগবে না। আমরা অনেক সময় ভুল করি, আমরা মনে করি দুধ পাঠ করলে আপনি অনেক বড় লোক হতে পারেন, দুধ পাঠ করলে বড় লোক হইতে পারেন, এটা আল্লাহ চাইবে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাছে ছিল, তাই না? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন, আবু তালেবের ছেলে ছিলেন। তার কি তার অনেক সম্পদ ছিল? তার ঘরে ফাতিমা রাদিয়াল্লাহুকে রাখার মতন অবস্থা ছিল, কিন্তু তাদের সব প্রয়োজনকে আল্লাহ পূরণ করেন নাই, তাদেরকে আল্লাহ সম্মানিত করেন নাই দুনিয়া এবং আখিরাতে। এবং দেখেন এই দুরূদ পাঠ করাটা হচ্ছে আল্লাহ ফেরেশতাদের নিরন্তর আমল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই দুরূদটা শিখাইছেন। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আল্লাহর এবং ফেরেশতা তারাও এই আমলটা করেন, তারাও এই দুরূদটা পড়েন। তাহলে তাদের আমলের সাথে আমাদের আমলটা মিলে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের নামের কি বিশেষ তাৎপর্য, যে কেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের আলোচনা, কারণ এই স্যাক্রিফাইস গুলো আমাদের স্মরণ রাখা দরকার। এবং এই যে হজে হাজার হাজার হাজি মিনাতে অপেক্ষা করতেছে আজকে রাত্রে, কালকে সকালে আরাফায় যাবে এবং তারপর দিন আবার মিনায় ফিরে আসে জবা করবে ইসমাইল আলাইহিসসালামকে জবা করার জন্য। মানে এই আরাফা থেকে বা হারান থেকে তারপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আসলেন মিনাতে, এইটা স্মরণ করে মিনাতে গিয়ে পশু কুরবানি করবে হাজিরা। তো এই যে স্যাক্রিফাইসের জিনিসগুলো এগুলো স্মরণ করা, এবং যখন তাওয়াফ করবে সাই করবে, হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মায়ের মা যেভাবে পানির জন্য অস্থির হয়ে গেছিল, কিন্তু তিনি একবারও চিন্তা করেন আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে। তিনি চিন্তা করছেন আল্লাহ আমাদেরকে এখানে একটা বিশাল কোনো কাজের আঞ্জাম দেওয়ার জন্য পাঠিয়েছেন, এবং তারা এখানে ছিলেন। এবং কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের সামনে উল্লেখ হয়েছে, আর আমরা তার উপর গুরুত্ব করি নাই, এটা আমাদের ধ্বংসের কারণ। সেটার জন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন। জিবরিল আলাইহিস সালাম দোয়া করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। ওই যে তিনটা দোয়া মিম্বারে ওঠার সময় বলছেন আমিন, আমিন, আমিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়া হইলো, যে তার উপরে সরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করা হলো কিন্তু তার উপরে দুরূদ পাঠ করে নাই, তাহলে তার জন্য হচ্ছে তাকে ধ্বংস, সে ধ্বংস হোক। যে বাবা মাকে পাইলো কিন্তু তাকে দিয়ে পেয়ে তাকে সেবা না সেবা করে জান্নাত অর্জন করতে পারলো, তার তার জন্য ধ্বংস। যে রমজান পাইলো তার গুনাহ মাফ করাতে পারলো, তার জন্য ধ্বংস। তাহলে ধ্বংস থেকে বাঁচার একটা উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার নাম উল্লেখ করলে দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর রহমত ও বিজয়, আমরা যে বিজয়ের জন্য সবসময় চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন, তো বিজয় দান করার জন্য আমাদেরকে দুরূদটা পড়া এবং সেই অনুযায়ী আমাদের নিজেদের জীবনে আমল নিয়ে আসা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইটা আমরা আজকে খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম। আমরা বলেছিলাম যে এই আলোচনাগুলোর একটা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা আমাদের নিজেদের জীবনে যে যা বলতেছি করতেছি প্রতিদিন করতেছি, কিন্তু আমার অন্তরে এটার প্রয়োগ কোথায়, অন্তরে এটার ইফেক্ট কোথায়? অন্তরের ইফেক্ট হলে এটা আমাদের মুখে এবং আমাদের কাজকর্মে এটার প্রভাব আসবে। তা আমরা আল্লাহকে দোয়া করি আমরা যেটা পড়তেছি মুখে, সেটা যেটা আল্লাহ আমাদের অন্তরে বুঝার তৌফিক দেয়, সেটা আমি যেটা অনুভব করে করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের কথা স্মরণ করে আমি যদি চিন্তা করি আল্লাহ আমার বংশধরটাও আমি এবং আমার বংশধরটাও যাতে সেরকম ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরদের অনুসরণ করতে পারে, এটা আমি সঠিক মানে খাঁটি উম্মত হইতে পারি, রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি উম্মত হইতে পারি এবং আল্লাহর বান্দা হইতে পারি। সেই তৌফিক আল্লাহ যাতে আমাদেরকে দান করে, সেইটা আমরা দোয়া করি। এবং জিলহজ মাসের এই সময়টাতে আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, একটু ফিকির করি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহ সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।